আজকে আমরা আর একটা জায়গাতে এসেছিলাম, যেটা আমাদের প্রয়াগরাজ থেকে প্রায় 65-70 কিলোমিটার দূরে। আমরা ভাই আর দাদা এদের সবাইকে নিয়ে এখানে এসেছি। এই মন্দিরের একটা বড় কাহিনী রয়েছে, সেটা একটু জানার সবাইকে দরকার, না হলে আসা বা দেখা এর তাৎপর্যটা কি সেটা সবাই জানতে পারবে না। সেটা হচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গঙ্গার তীরে, এবং এখানে একটা দশরথের ব্যাপার এখানে রয়েছে। রাজা দশরথ যখন তার স্ত্রীদের নিয়ে যখন সংসার করছিলেন, তার কোনো পুত্র সন্তান ছিল না, এবং তার ভবিষ্যৎ বংশধর কে থাকবে সে নিয়ে তিনি ভীষণ চিন্তায় ছিলেন। এবং তখন তিনি বশিষ্ঠ মুনি থেকে আদেশ পেয়েছিলেন যে এই গঙ্গার তীরে, এটার নাম হচ্ছে সিংভেরপুর, এই জায়গার নাম। এখানে সিংভের যিনি এখানে এক মুনি ঋষি ছিলেন, সেই মুনি ঋষি এখানে তপস্যা করতেন, বা তার এখানে ছোট আশ্রম মতো ছিল। সেই আশ্রমে এসে এই মুনি ঋষির সাথে দেখা করার জন্য বশিষ্ঠদেব দশরথকে আদেশ করেন। এবং দশরথ যখন এখানে আসেন, দশরথ দেবকে মুনি সিংভের তিনি কিছু পুজো আর্চা করেন, এবং সেখান থেকে তিনি কিছু ফল বা প্রসাদ এটা দেন, এবং তিনি নির্দেশ দেন যে এটা আপনি গিয়ে রানীদেরকে খাওয়াবেন। এবং যেটাই হোক, রামায়ণে বর্ণিত রয়েছে যে তারপরেই রাজা দশরথ চার পুত্র লাভ করেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই পরপর জন্মগ্রহণ করেন, এবং রাজা ভীষণভাবে পুলকিত হয়েছিলেন। দশরথ তার শেষ জীবন ভীষণ আনন্দে কাটিয়েছিলেন। এইভাবেই তার সন্তানেরা পরপর বড় হয়, এবং তার একটা নির্ভরতা সবথেকে বেশি ছিল রাজার রামের উপরে বড় সন্তান হিসেবে। তো সেই রাম যখন আবার ফের বড় হলেন, এবং তার যখন ওই সীতাকে নিয়ে বনবাসের একটা পরিস্থিতি তৈরি হলো, তখন যখন তাকে চিত্রকূটে যেতে হয়েছিল, চিত্রকূট জঙ্গলে, সেই চিত্রকূট যাওয়ার রাস্তাও ঘটনাক্রমে এটাই ছিল। এবং রাম যখন এই জঙ্গলে যাওয়ার ব্যবস্থা করেছিলেন, তখন এখানের গঙ্গা আরও অনেক বিস্তৃত ছিল। এই যে গঙ্গা দেখা যাচ্ছে, এই গঙ্গা তখন আরও অনেক বিস্তৃত, আরও খরস্রোতা, এবং এটা পার করাই তখন একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো এখানে যখন রাজা রামদেব যখন এলেন, তখন এখানকে তখন রাজ করছিলেন নিষাদ রাজা, এবং এই নিষাদ রাজার সাথে অত্যন্ত ঘনিষ্ঠতা তৈরি হয় রামদেবের। রামকে তিনি প্রচণ্ড সাদর বরণ করেন। নিষাদ ছিলেন মৎস্যজীবী সম্প্রদায়ের রাজা, তথাপি তিনি রামকে একদম দেবতা জ্ঞানে পুজো করে তাঁর পাদুকাচরণ ধুয়ে তাকে সাদর অভ্যর্থনা করেছিলেন, এবং সেই সাদর অভ্যর্থনা করে তার এখান থেকে নদী পারাপারের সমস্ত ব্যবস্থা তখনকার ব্যবস্থা অনুসারে তিনি করে দিয়েছিলেন। এবং সেইখানে এই নদী পেরিয়ে রাম এই পথ ধরে সোজা চিত্রকূটে তিনি পৌঁছেছিলেন, এবং সেখানে তিনি 14 বছর বনবাস করেছিলেন। তো এই যে নিষাদ রাজাকে নিয়ে যে ঘটনা, সেটা ওই যে দূরে স্ট্যাচু দেখা যাচ্ছে, ওই যে জায়গা, ওখানে তার স্মৃতির উদ্দেশ্যে ওখানে একটা বড় পার্কের মতো এখন তৈরি করা হয়েছে, যে পার্কে তখনকার যে সমস্ত ব্যাপার সেগুলোকে অনেকটা চিত্রায়িত করা হয়েছে প্রস্তর মূর্তি দ্বারা, অনেকটা কাহিনী দিয়ে ওখানে তৈরি করা হয়েছে, এবং সেখানেও আমরা যাব। আর ওই যে জায়গা যেখানটা পার করা হয়েছিল, ওখানটা এখন এতটাই দুর্গম মতো করা রয়েছে, বা ওখানে কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা চলছে, যে কারণে ওই জায়গাটা এখন যাওয়ার জন্য রেস্ট্রিকশন করে রেখেছে। সেখানে এখন পৌঁছানো যাচ্ছে না, বা সেখানে কারোর গিয়ে দর্শন করা বা দেখা সেগুলো কিছু করা যাচ্ছে না। তো এটা নিয়েই এখানকার ব্যবস্থা গড়ে উঠেছে, এবং তার সাথে আধুনিক ব্যবস্থায় কিছুটা পর্যটন ভিত্তিক কিছু ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এখানে নতুন নতুন ব্রিজ তৈরি হচ্ছে, পর্যটকদের আসার সুবিধার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে, বাইরে অনেক রাস্তাঘাট তৈরি করা হয়েছে। আসার সময় দেখলাম অনেক বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে। এই ডান দিকটা দেখালে বোঝা যাবে, এই যে ডান দিকে এই নদীর উপর দিয়ে আরও একটা অনেক বড় ব্রিজ করা হচ্ছে, যাতে প্রয়াগরাজের সাথে এই ডিস্টেন্সটা কমে, বা আরও প্রচুর পরিমাণ দর্শক বা যারা এখানে দেখতে ইচ্ছুক, আসতে ইচ্ছুক, তারা আরও সহজে আসতে পারে। এই যে আমরা প্রায় 65-70 কিলোমিটার এলাম, এই ব্রিজটা হতে পারলে, এই ব্রিজের পরে এটা হয়ে যাবে মাত্র 35-40 কিলোমিটার। সে কারণে এই ব্রিজ তৈরি করানো হচ্ছে, যাতে এখানে আরও বেশি দর্শক, আরও বেশি তারা ধার্মিক ব্যক্তি যাদের তীর্থ করতে মন লাগে, তারা যাতে এখানে ভালোভাবে আসতে পারে। আর একটা বাইরে দেখলাম প্রচুর পরিমাণ ফোর্স লাগানো রয়েছে, আর্মি দেওয়া রয়েছে এটাকে প্রোটেক্ট করার জন্য। তো স্বাভাবিকভাবেই এখানে একটা নতুন আকর্ষণ তৈরি হয়েছে। আর এই যে ব্যাপার, বাইরে এখানে প্রচুর দর্শকেরা আসেন, বসেন। এই যে প্রচুর নদী বসার জায়গা রয়েছে, দোকানপাট বসে, তার সাথে সাথে এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, সবাই বোটিং করতে পারে। অর্থাৎ ধর্মভিত্তিক একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তবে এর কাহিনিটা শুনে ভীষণ ভালো লাগলো, এবং এখানে আমারও একটু গা শিহরণ লাগলো। রোহিত মশাই ভীষণ আগ্রহ করলেন, আমাদেরকে দিয়ে পুজো দেওয়া করালেন, আমাদেরকে ফুলমালা দিয়ে বরণ করালেন, বাবার প্রসাদ দিলেন, এবং ভক্তি নিয়েই, বিশ্বাস নিয়েই এখান থেকে ফিরছি। সকালটা খুব ভালো কাটলো। আর আমি সকলকে ধন্যবাদ জানাই। আর ভাইরা এসেছে,
ভাই কলকাতা থেকে এসেছে, ভীষণভাবে উত্তেজিত। এখানে আসার পরে তপনদা এসছেন, তপনদাও ভীষণভাবে উত্তেজিত। মলয়, উৎকর্ষ, অর্জুন, এরা সবাই সঙ্গে এসেছে আমাদেরকে গাইড করার জন্য। এবং আমি সত্যি বলছি আজকে সকালটা ভীষণ লাগছে। অফিসের এই চাপ কাটিয়ে এই যে এতটা আসতে পারলাম, আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংকস টু অল। থ্যাংক ইউ। কালকে যেটা পেয়েছিল